नमस्कार बंधुरा देवजानी रान्नाघर उइथ ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ক্রিসমাস তো চলে এসেছে, মানে চলে এসেছে না, একদম শেষের মাথায়। আগামীকাল তো 25শে ডিসেম্বর, তাহলে একটা কেক তো বানাতে হবে। আর কেক বানাবো মানে বন্ধুদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, তাই আজকে একটা কেক বানাতে বসে পড়েছি। তো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন কিভাবে আমি কেকটা বানাবো। আজকে কিন্তু আমি একটা কাপ নিয়েছি, এই কাপের মাপ করেই কেকটা বানাবো। খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে যাতে সহজভাবে বানিয়ে ফেলতে পারেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কেক বানানোটা শুরু করা যাক। বাবু এসছ? বসো বসো, ওইখানে বাপির কাছে বসো, ওইখানে 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 বসো। প্রথমে এই কাপটা মেপে 2 কাপ চিনি দিয়ে দেবো। চিনিটা জারের মধ্যে ঢোকানো আছে তো। বাবু আসর এনেছে মায়ের কাছে বসবে বলে। না বলে মা ঠান্ডায় বসো নি, চাটাই বসো। ছেলে একদম পাগল হয়ে গেছে কেক খাওয়ার জন্য। 1 কাপ হয়ে গেছে। আমার ছেলে বললো, আপনারা নিশ্চয়ই শুনেছেন, বলছে মা ঠান্ডায় বসনি, ওকে আমরা বলি তো ওই জন্য সেইটাই বলে দিয়েছে। 2 কাপ চিনি দিয়ে দিলাম। তারপর এই কাপের একদম ভর্তি 1 কাপ সাদা তেল দেব। পুরো ভর্তি করে 1 কাপ সাদা তেল দিয়ে দিই। চিনি আর সাদা তেলটাকে বেশ কিছুক্ষণ ধরে এটা ফেটিয়ে নেব। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফাটাতে হবে ভালোভাবে। অনলাইনে একটা ইলেকট্রিক বিটার অর্ডার করা হয়েছিল, আসার কথা সেই জন্য অনেক সময় অপেক্ষায় ছিলাম। বাবু এত তুমি কথা বলছো, বন্ধুরা আমার কথাটা শুনবে তো। অনেক সময় অপেক্ষায় আছি যে আজকে আসবে ইলেকট্রিক বিটারটা, এলে কেকটা বানাবো, কিন্তু এলো না। কিন্তু যখন আসবে যা মনে হচ্ছে ততক্ষণে আমার কেকটা শেষ হয়ে যাবে বানানো। আর সেই জন্য আমি হ্যান্ড বিটার নিয়েছি, সেটা দিয়েই বিট করছি। কিছু করার নেই, ইলেকট্রিক বিটারে না খুব ভালো হয়। বেশ কয়েকদিন আগে থেকে অর্ডার করা হয়েছে, এখনও পর্যন্ত আসছে না। দেখাচ্ছে আগে আসবে, কাল আসবে, আজ আসবে, কিন্তু এসে আর আমার কাছে পৌঁছাচ্ছে না। যদি কেক রান্না হতে হতে চলে আসে তো চলুন আপনাদেরকে তাহলে দেখাবো যদি আসে। আর না যদি আসে কিছু করার নেই, পরের ভিডিওতে দেখাবো। কাজটা হ্যান্ড বিটার দিয়েই সেরে ফেলি, কিছু করার নেই। বাবু কিভাবে বসছে দেখুন, মানে ওই যে ড্রাই ফ্রুটসগুলো আছে ওগুলো একটা একটা করে তুলে খাবে, সেই উদ্দেশ্যে এইরকম পাশে বসছে। কোনো কিছু কথা বলেনি, আড়ি করেনি, জানে একটু সুযোগ পেলেই একটা খেয়ে নেবে। তো এটা বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়েছি। ডিম দিয়ে দেবো। হ্যাঁ ডিম, ও মা ডিম ফস করে একটা নিয়ে দিয়েছি। যেহেতু 2 কাপ ময়দাই করবো তো 2টো ডিমই দেবো। বাবু আর নাও নি, বেশি খেতে নেই ওগুলো, ভোগ দেব। এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আলাদা একটা সেন্ট, কালার, যা কিছু বলতে পারেন, আসার জন্যই কিন্তু ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করা হয়। খুব বেশি দিলে কিন্তু আবার তিতা লাগবে। এগুলো যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন, বাড়িতে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কেক বানাতে পারবেন। আর ভাবলেন যে চিনির গুঁড়ো ছিলে কিন্তু গুঁড়ো করলেই হয়ে যাবে। এটাকে এখন খুব ভালোভাবে ফেটাবো, বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু ফেটাতে হবে। কালারটা একদম বদলে যাবে, ফেনা ফেনা হয়ে যাবে, সেই পর্যায়ে আনতে হবে এটাকে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, এখন ময়দাটা দেবো। 2 কাপ ময়দা দিয়ে দেবো। ময়দাটা একটু চালিয়েই দিতে হবে, অনেক সময় গুঁড়ো গুঁড়ো থেকে যায়, সেই জন্য একটু চালিয়ে দেবো ময়দাটা। অবশ্যই কেক বানানোর সময় কিন্তু জরুরি ময়দাটা চালিয়ে দেবো। এক কাপ চালুনিতে চালানো হয়ে গেছে, আর 1 কাপ নিয়ে নেব। যা বাজার থেকে এনেছি, কোনো কৌটোয় এখনও ভরা হয়নি, ভরা হবে। পেপার নিয়েই বসে পড়েছি কেক বানাতে। বানাতে বানাতে প্রায় সন্ধ্যা হয়েই এলো, সূর্য ওদিকে ডুবুডুবু হয়েছে। আর বাবু ওখানে খেলা করছে। বাবু ওটা কে তোমার গো? ভাই। ভাই কেন, বোন কেন না? ভাইকে নিয়ে খেলছো?
আর এদিকে একটা ঝোলানো রয়েছে দেখুন। ও সোনা, সোনা এটা কে গো? এই যে ঝোলানোটা, এটা কে? এটা কে? সান্তা ক্লজকে নিয়ে সকাল থেকে খেলছিল, এইখানে বেঁধে দিয়েছিল সকালে তার বাবা, সেই যা খেলছে, একে মারছে লাঠি দিয়ে, দুলছে, এইরকম খেলাধুলা করছে সকাল থেকে সান্তা ক্লজকে নিয়ে। দেখুন তুমি ঘোরাও না, তোমার সান্তা ক্লজ তুমি খেলছিলে, তুমি ঘোরাও। বাবু আবার ঘোরাতে গেছে বলছে। দেখুন আমার ময়দা হাত ছিল, ঘোরা দিকে লেগে গেছে। হ্যাঁ গো শোনা, ময়দাটা একটু লেগে গেছে, কি করবি বলো তো? তুমি পরিষ্কার করে দাও, ঝেড়ে দাও তো। আচ্ছা ঠিক আছে। ওটার নাম কি? এটার নাম কি? ভাই। এটা কে? সব ভাই তোমার নাকি? সে তো সান্তা ক্লজ। পাগল একটা। এই যে দেখুন, এই কয়েকটা ছিল, এগুলোই কিন্তু কেকের মধ্যে যদি পড়ে তাহলে কেকটা খারাপ হয়ে যাবে, ফুলবে না। এখন একটু বেকিং পাউডার দিয়ে দেবো, যেহেতু 2 কাপ ময়দা 2 চামচ বেকিং পাউডার আমি দেবো। এই যে 1 চামচ আর 1 চামচ দিয়ে দেবো। ময়দা আর বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি। এবারে একসঙ্গে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরেই মাখাতে হবে। বেশ কিছুক্ষণ মাখানোর পর দেখুন, বেশ কিছু কিন্তু শক্ত আছে এখনও, কেকের ব্যাটার কিন্তু ঠিকঠাক রেডি হয়নি। এক্ষেত্রে কিন্তু আমি দুধের ব্যবহার করব একটু। দুধটা দিয়ে ভালোভাবে আবারও মাখতে হবে। দেখুন প্রায় কেকটা আমি কড়াইতে দেব, সেই রকম সময় ফোন চলে এসছে যে ইলেকট্রিক বিটারটা এসছে। তো চলুন প্রথমে বিটারটা আনি, আর একটু যেহেতু নতুন এসছে এখনও দেওয়া হয়নি ব্যাটারটায়, তাই একটু লাগাবো, এটা দেখবো কীরকম কি হয়। আর ততক্ষণে এর কড়াইয়ের মধ্যে যে বালিটা আছে খুব সুন্দরভাবে বালিটা গরম হয়ে যাবে। উনুনটা ধরিয়ে দিয়েছি। না হ্যাঁ চলে এসছে। দেখা যাক কি ইলেকট্রিক বিটার কি ব্যাপার, নানা বৃত্তান্ত। গিফট ভাউচার কার্ড দেখি, গিফট ভাউচার 50 টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাক ব্যাগ হলেই তো ভালো, ক্যাশব্যাক তো চলে যাচ্ছে অনলাইনে দিকে, ব্যাগ হলেই তো ভালো হয়। না শোনা, এটা তোমার খেলনা। দাঁড়াও, জিনিসটা ভালো আছে কিনা দেখো, আমি না হলে আবার রিটার্ন করতে হবে। দেখো তুমি দেখে বুঝো, আমি তো বুঝতে পারি না এগুলো। দেখা বার করো, বার করো। শোনা রাখো না, ধরো এটা, এটা মনে হচ্ছে বিট করার সেই এগুলো। বাবু বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি পারবে না, তুমি পারবে না, ছাড়ো। হাই, খোলাতে ডিম হচ্ছে, বাবু দেখতে পেয়ে গেছে। এটা তো কারেন্টের সঙ্গে যোগ করেই কাজ করতে হবে। এবারে এটা তোমাদের দাদা লাগিয়ে দেবে, আমি কিন্তু এটা পারবো না। যেখানে রান্না করছিলাম সেখানে কারেন্টের বোর্ডটা যাচ্ছে না, একটু কারেন্টের বোর্ডের সঙ্গে লাগিয়েই কাজটা করতে হবে, তো এই জন্য একটু উঠে এসেছি। এই প্রথম ব্যবহার করছি, কিন্তু এক্সপিরিয়েন্সটাই আলাদা। কখনো যা ইউজ করিনি, তাই ইউজ করলে যা হয় সেটাই হচ্ছে এখন। যারা আপনারা ইলেকট্রিক বিটার ব্যবহার করেন তারা আমার ব্যবহারটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লাগছে।
মাখানোটা কিন্তু হয়ে গেছে, নতুন এসছে তো বারবার মনে হচ্ছে আবার বিট করি কিন্তু করার কোনো প্রয়োজন নেই, হয়ে গেছে। এটা বসাতে হবে, এটা খুলে নিতে হবে সঙ্গে সঙ্গে, না হলে বাবু আছে তো সব এদিক ওদিক করে দেবে। চলো এটা নিয়ে চলে যাই। মাখানোটা তো খুব ভালোভাবে হয়ে গেল, তো আমি একটু ফুড কালার ইউজ করবো, কালারটা একটু সুন্দর আসার জন্য অল্প একটু ময়দা আনতে বলেছি, আর ছেলেটা সম্পূর্ণটা তুলে নিয়ে চলে এসছে। হ্যান্ড বিটারটা দিয়ে বিট করে নেবো এটা। ওয়াও, কালারটা দেখুন, এটি তুমি লো। কেকটা কিন্তু এরকম কালারেরই হবে, দেখতে কিন্তু ভীষণ ভালো হবে। স্বাদ কিন্তু যেরকম থাকবে, যেরকম আছে সেরকমই থাকবে, কালারটা একটু জাস্ট আলাদা হয়ে যাবে। আমি এই পাত্রটাতে বসাবো, যে পাত্রে বসাবেন প্রথমেই সাদা তেল বেশ কিছুটা লাগিয়ে দিতে হবে চারিদিকে, খুব ভালোভাবে সাদা তেলটা লাগিয়ে দেবো। যদি বাটার পেপার থাকে তাহলে তো আরোই ভালো হয়, আমার কাছে সেটা নেই। সাদা তেল ভালোভাবে লাগিয়ে ময়দার শুকনো গুঁড়িগুলো ছড়িয়ে দেবো। ময়দাটা এরকমভাবে ছড়িয়ে দিতে হবে, পাত্রের চারিদিকে কিন্তু ছড়াতে হবে। ছোট্ট একটা কাগজ নিয়েছি, শুধু মাঝখানটার জন্য দিয়ে দিয়েছি, সেটাও এখন ব্যাটারটা দিয়ে দিই। জায়গাটা পরিষ্কার করে ব্যাটারটা কিন্তু দিয়ে দেবো, গায়ে অনেক লেগে থাকে। চারদিকে কেকটা সমান হওয়ার জন্য আমি এরকমভাবে একটু ঝাঁকিয়ে দিলাম। আর দেখুন এই কাজুগুলো না প্লেটের মধ্যে ছিল, ও এত খাচ্ছিল, এত তো বাচ্চাদের পক্ষে ভালো নয় ড্রাই ফ্রুটস, এই জন্য পেপারে ভরে রেখেছি, আবার যা বের করেছি চলে এসছে। একটা নিয়ে চলে যাও, যাও। কাজু কিশমিশ দিয়ে দেবো উপর থেকে। সব কিছু দেওয়া হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন উনুনে কড়াইটা খুলবো, বালিটা গরম হলো কিনা। প্রথমে কিন্তু উনুনের আঁচটা আমি 5 মিনিট ধরে প্রচুর দিয়ে রেখেছিলাম, প্রথমে আঁচটা কিন্তু প্রচুর দিতে হবে বালিটা গরম হওয়ার জন্য। বালিটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, হাত দিলেই কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, এবার এটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো। স্ট্যান্ডটা তো বসিয়ে দিয়েছি, এবার ওপর থেকে ঢাকিয়ে দেবো। গামলাটা খুব গরম হয়ে গেছে, ভালোভাবে এটা ঢাকিয়ে দিলাম। এখন উনুনের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, একটা দুটো করে কাটতে হবে। সেই রকম আছে 20 থেকে 25 মিনিট পর দেখবো, 20 থেকে 25 মিনিটের পর কিন্তু কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এখন এরকম থাক। তো বন্ধুরা, কেকটা আমি বাইরে বসিয়েছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে কেক বানাতে সন্ধ্যা হয়ে যাবে, তো সন্ধ্যা তো হয়েই গেছে, তার জন্য বাড়ির ভেতরে এই ভিডিওটা করতে হচ্ছে। আর কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন সবুজ কালারটা দিয়েছিলাম কিন্তু খুব একটা ফ্যাটানো মনে হচ্ছে হয়নি, যা দেখে মনে হচ্ছে, এই জন্য খুব একটা সবুজ হয়নি, কালারটা একটু অন্য রকমের হয়েছে। আর বেশ ঠান্ডাও করেছি 10-20 মিনিট ধরে। এখন ছুরি দিয়ে এরকম একটু সাইডগুলো করে দেবো, খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে। খুব সহজেই উঠে গেল, দেখুন একটা হচ্ছে কাগজ দিয়েছিলাম, লেখা কাগজ দিয়েছিলাম, এই জন্য উপরে সমস্ত লেখা হয়ে গেছে। আর একটুও পুড়েনি, দেখুন খুব ভালোভাবেই কিন্তু হয়েছে। কাগজটা তুলে দেব। ওয়াও, দেখতে কতটা দারুণ হয়েছে, দেখুন উপরের কাজু কিশমিশ সব ভেতরে ঢুকে গেছে। কেকটা যখন ফুলছিল তো তখন ঢুকে গেছে, এই জন্য কাজু কিশমিশ যখন উপরে মানে রাখার ইচ্ছে হবে তখন কেকটা অর্ধেক হয়ে আসবে, সেই সময় ঢাকনাটা খুলে কাজু কিশমিশটা দিতে হয়, তাহলে আর এরকম কেকের মধ্যে ঢুকে যাবে না। কত অল্প সময়ে কেকটা হয়ে গেল, দেখুন সময় কিন্তু খুবই কম লাগে, আর উপকরণ তো জানেনই। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখুন নরমও কিন্তু হয়েছে। কেকটা কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা সফট হয়েছে, ছুরিটা চলছে বলে মনেই হচ্ছে না, অনেকটা সফট হয়েছে। কিন্তু একটা পিস আপনাদের তুলে দেখাচ্ছি। ওয়াও, দেখুন ভেতরের কালারটা কিন্তু হালকা হালকা সবুজ রয়েছে,
কতটা স্পঞ্জি হয়েছে দেখো। তাহলে বন্ধুরা, আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন আমি নিত্য নতুন রান্নার ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।